সরকারি অফিসে শাসক দলের তাণ্ডব, ধৃতদের জামিনের পর বীরের সম্বর্ধনা। জামিনের পর ধৃতদের সম্বর্ধনা দিলেন শাসক দলের নেতারা। গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হলো এভাবেই জামিনে মুক্ত অভিযুক্তদের। এই ঘটনা কিন্তু স্মরণ করে দিচ্ছে ব্রিগেডের কথাও। ব্রিগেডে প্যাটিস কাণ্ডে এর আগে অভিযুক্তদের বরণ বিতর্কে জড়িয়েছিল বিজেপি। 7ই ডিসেম্বরের ঘটনা। সেদিন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে অনুষ্ঠান চলাকালীন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 12 ঘন্টার মধ্যে তারা জামিন পেয়ে যান। তারপর তাদের সংবর্ধনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপর যেভাবে ফরাক্কার ঘটনা ঘটেছে, ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর করা হলো, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো। যারা আইন ভাঙলেন, এরপর পুলিশ তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলো। জামিন পাওয়ার পর এভাবেই শাসক দলে অনুগামীরা রীতিমতো গাদার মালা পরিয়ে তাদের বরণ করে দিলেন, সংবর্ধনা দিলেন। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, ফারাক্কায় যে ঘটনা ঘটেছে, যেখানে সরকারি অফিসে শাসক দলের তাণ্ডবের ছবি আমরা দেখেছিলাম, ধৃতরা জামিন পেলেন এবং তারপর স্থানীয় তৃণমূল নেতারা তাদের গাঁদার ফুলের মালা পরিয়ে বীরের সম্বর্ধনা দিলেন। না না, এই তো গাঁদার ফুল পরিয়েছে তো ভালো করেছে। গাধারদেরকে গাঁদার ফুল পরিয়ে যাওয়া, তাতে কোনো বক্তব্য নেই। বক্তব্য যেটা হচ্ছে, যে দলে কেষ্ট হচ্ছে বীর, আগের বাচ্চা, যে দলে কেষ্টকে বের করে আনবেন বীরের সম্মান দিয়ে, মমতা ব্যানার্জির মতো মানুষ বলে এটা গুরুচোরকে, সে তুলনায় ওরা অবশ্যই ছোট অপরাধী। 1, 2 হচ্ছে সরকারি সমর্থক, সরকারি দলের সমর্থকরা সরকারের অফিস ভেঙেছে। এটা তো ওদের পাড়ার ট্রফি ব্যাপারটা, ওদের পাড়ার টিম পাড়ার ঘরে খেলেছে, তাই নিয়ে আমাদের আর কি বলার আছে। কিন্তু এটা সরকার কতটা নির্লজ্জ হতে পারে যে টিভিতে আপনারা ছবিতে দেখালেন মনিরুল ইসলামকে, তার তুলনায় তো এরা একদম মানে বোরে। এগুলো তো প্র্যাকটিক্যালি কত বড়ের আসামি সেটা তো আপনারা বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। আসল আসামির নাম তো হচ্ছে মনিরুল ইসলাম। সেই মনিরুলের বিরুদ্ধে একটা অভিযোগ অব্দি করেনি, উল্টে এই মনিরুল ধমকি দিয়েছিল যে এই যাদের গ্রেপ্তার করা হয়েছে এর বেশি গ্রেপ্তার হলে আগুন জ্বলবে, আর গ্রেপ্তারটাই করা হয়নি। এই ফুলের মালাটা পরানো বেশি অপরাধ না এই মনিরুলের মতন লোকেরা রাস্তায় ঘুরে বেড়ানো বেশি অপরাধ? ভাবুন, এটা যদি কোনো বিজেপি হতো তাহলে অন্তত 6 মাসের আগে সে বেরোতে পারতো না, এমন এমন ধারা প্রয়োগ হতো। সজলবাবু, আপনাকে মনে করিয়ে দিই যে 7ই ডিসেম্বর ব্রিগেডে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল, সেখানে প্যাটিস বিক্রেতাকে মারধর করার ঘটনা, 3 জনকে গ্রেফতার করা হয়। 12 ঘন্টার মধ্যে তারা জামিন পেয়ে যান। তারপর কিন্তু তাদের সম্বর্ধনা দিতে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একটা লোক প্যাটিস বেচছে আর একজন লোক তাকে মারছে, আর একটা সরকারি অফিস ভাঙছে বিধায়কের নেতৃত্বে। এখনো আপনারা যদি মানে আপনারা চাল আর চাল কুমড়োকে যদি এক করেন, নেতাজি আর সুভাষ নেতাজিকে আর যদি পিয়াজিকে এক করেন, তাহলে অবশ্য আমার কিছু বলার। একটা ধর্মীয় অনুষ্ঠানে একটা লোক চিকেন প্যাটিস বেচছে, আপনি পারবেন রেড রোডে নামাজের দিন ওখানে গিয়ে আশেপাশে কোথাও আমরা যদি বলি যে আমরা শুয়োর বেচবো, আমরা পারবো? সেখানে মারবে না? এটা তো আমাদের ধর্মেও আঘাত। আমি তাও মারকে সমর্থন করছি না, কিন্তু 2টি ব্যক্তির ঘটনা আর একজন বিধায়কের উপস্থিতিতে সরকারি অফিস ভাঙা, এ দুটোকে এক করা বোধহয় সঠিক হচ্ছে না। ধন্যবাদ সজল বাবু। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপদা, ব্রিগেডে যখন প্যাটিস কাণ্ডে মারধর করা হয়েছিল, তারা যখন জামিন পেয়েছিলেন, বিরোধী দলনেতা তাদের সংবর্ধনা দিয়েছিলেন, সেই সময় আপনারা সমালোচনা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। আর এবার যখন ফারাক্কায় বিডিও অফিসে এভাবে ভাঙচুর করা হলো, সরকারি সম্পত্তি ভাঙা হলো, যারা গ্রেপ্তার হলো, জামিন পাওয়ার পর শাসক দলের নেতারাই তো সংবর্ধনা দিচ্ছেন, কি বলবেন? আমি সজল ঘোষের বক্তব্য শুনছিলাম, নেতাজি পেয়াজি অনেক কিছু বলে চিকেন প্যাটিসে চলে গেল। সজল ঘোষ কি ভুলে গেছে যে বিলকিস বানু সন্তানদের খুন করার পর তাকে 4 জন মিলে গণধর্ষণ করেছিল? ধর্ষকদের বিজেপি স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে সম্বর্ধনা দিয়েছে, দিয়ে বলেছে তুমি মুসলমানকে ধর্ষণ করেছো, তুমি হিন্দু বীর। কোন সজল ঘোষ এত বড় বড় ডায়লগ দিচ্ছে? বিধায়কের নেতৃত্বে বলছে, আর খোদ বিধায়ক
রেপ করে তার বাবাকে ধর্ষিতার বাবাকে থানার মধ্যে পিটিয়ে খুন করে যে লিড রেপিস্ট তাকে গাড়ি চাপা দিয়ে খুন করতে চেয়েছিল, তার যখন জামিনের খবর হয় বিজেপি নেতারা তার আগে তার রেপিস্ট বিধায়কের নিঃশর্ত জামিনের দাবিতে প্রতিবাদ মিছিল করে এবং জামিনের খবর পাওয়া মাত্র মালা দিয়ে সম্বর্ধনা দেয়। তাদের মুখ থেকে নীতি নৈতিকতা জ্ঞান শুনতে হবে। অরূপদা, আপনারাও তো অভিযুক্তদের মালা পরিয়ে বরণ করছেন, সংবর্ধনা দিচ্ছেন। আমি আবারও বলছি, কোন স্থানীয় স্তরে কে কি করে আমাদের কাছে বিচার্য নয়। আমাদের দল পরিষ্কার বলেছে এই ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছেন যে মানুষের ক্ষোভ রয়েছে, মানুষের ক্ষোভ সঙ্গত, মানুষের নাম নিয়ে হিয়ারিং এর নাম করে 7 নম্বর ফর্ম যেভাবে বিজেপি জমা করছে, প্রিন্টেড 7 নম্বর ফর্ম, প্রিন্টেড কালকে আসানসোলে দেখিয়েছেন, মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশের ধরন কখনো সরকারি অফিস ভাঙচুর হতে পারে না। দলগতভাবে বার্তা পরিষ্কার দেওয়া হয়েছে। এবার লোকাল স্তরে কোন চুনোপুটি কে কি সম্বর্ধনা দিয়েছে নিশ্চিতভাবে দল সেটাও খতিয়ে দেখবে। আমরা তো এই ঘটনাকে সমর্থন করছি না, কোন বিজেপি সমালোচনা করছে? যারা সারা ভারতবর্ষে উদাহরণ তৈরি করেছে রেপিস্টকে মালা দিয়ে বরণ করার, যারা সারা ভারতবর্ষে উদাহরণ তৈরি করেছে ধর্ষকের সমর্থনে মিছিল করবার, তারা সমালোচনা করবে। চিকেন প্যাটিস বিক্রেতা, যেটা উদাহরণটা আপনি বললেন, কদিন আগে তাকে একটা নিরীহ প্যাটিস বিক্রেতা, তাকে পিটিয়ে যারা জেলে গেছিল তাদেরকে জেল থেকে এনে সম্বর্ধনা দিয়েছে। অরূপদা, সমর্থন করছেন না কিন্তু ছবিটা কিন্তু মিলছে না। একেবারে শাসক দলের নেতা, যার মধ্যে একজন আইএনটিটিইউসি নেতা রয়েছেন, মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। আমি আবারও বলছি, উনি আইএনটিটিইউসি রাজ্য কোন পদে আছেন আমার জানা নেই। দল নিশ্চিতভাবে এই ঘটনা খতিয়ে দেখবে। এখন লোকাল স্তরে অনেকেই স্বঘোষিত তৃণমূল থাকে, এখানে কেউ স্বঘোষিত তৃণমূল দিয়েছে কিনা আমার জানা নেই। তবে হ্যাঁ, মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারি অফিস ভাঙচুর করে হতে পারে। ধন্যবাদ অরূপদা। আরেকবার আপনাদের দেখাবো দুটি ঘটনার ছবি। ফারাক্কার ঘটনা প্রথমে সরকারি অফিস, যেখানে শাসক দল তাণ্ডব চালায়, ধৃতদের জামিনের পর সেখানেই দেখা গেল বীরের সম্বর্ধনার ছবি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। জামিনের পর ধৃতদের সম্বর্ধনা দিলেন শাসক দলের নেতারা। গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হলো জামিনে মুক্ত অভিযুক্তদের। আর অন্যদিকে 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়। আর ওই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। 12 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান 3 জন। আর তারপর তাদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, দুটি ঘটনাই আমরা দর্শকদের দেখালাম, তুমিও দেখলে। একদিকে ফারাক্কার ঘটনা, অন্যদিকে ব্রিগেডে যে ঘটনা ঘটেছিল তারপরে শুভেন্দু অধিকারীর সম্বর্ধনা। দুদল নিজেদের যখন ঘটনা দেখছে তখন কিন্তু তারা তাকে সমর্থন করছে, কিন্তু তারপরে দুদল অপর পক্ষকে সমালোচনা করছে। কি বলবে? দেখুন, এটা আমাদের অবাক হওয়ার কিছু নেই, এটা অত্যন্ত স্বাভাবিক দৃশ্য। তৃণমূল ক্রিমিনালদের জোরে ভোটে যেতে, তাই ক্রিমিনালদেরকে সম্বর্ধনা দিচ্ছে। বিজেপি দাঙ্গাবাজদের জোরে ভোটের রাজনীতি করে, তাই দাঙ্গাবাজ, যারা সাম্প্রদায়িক, যারা ধর্ম দেখে মানুষকে মারধর করে, তাদেরকে বিজেপি সম্বর্ধনা দিচ্ছে। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। এটাই কেন, দেখুন ভোট আসছে, কদিন পরে ভোট হবে, প্রত্যেককে নিজের কর্মী বাহিনীকে চাঙ্গা করতে হবে। বিজেপি জানে আমার কর্মী বাহিনী মানে হচ্ছে যারা এরকম ওই গেরুয়া ফুলের তিলক কেটে জয় শ্রীরাম বলে অন্য ধর্মকে আক্রমণ করবে, তারাই হচ্ছে আমার ভোটে অ্যাসেট। আর তৃণমূল জানে যত রাজ্যে চোর ছেঁচোর ক্রিমিনাল গুলি চালায়, বোম বানায়, পেটে ছড়ে, এই সমস্ত থার্ড গ্রেড ক্রিমিনাল, সমাজের যারা সামাজিক আবর্জনা যারা, তারা হচ্ছে আমার অ্যাসেট, তাদেরকে দিয়ে আমাকে ভোট করতে হবে। সুতরাং ভোটের আগে নিজেরা মতো করে কর্মী বাহিনীকে চাঙ্গা করছে। কিন্তু এর থেকে যেটা হচ্ছে, পশ্চিমবাংলা একদিকে ক্রিমিনালদের, অন্যদিকে দাঙ্গাবাজদের একটা বিচরণ ভূমি হয়ে যাচ্ছে। এদের হাত থেকে যদি বাংলাকে মুক্ত করতে হয়, তাহলে মানুষের কাছে আমরা এটাই আবেদন করছি যে আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান। এত বছর আমরা সরকার চালিয়েছি, এখানে অনেক ভালো ছিল, অনেক খারাপ ছিল, দোষ ত্রুটি ছিল, কিন্তু একেবারে ক্রিমিনালদেরকে এনে মানে মালা পরিয়ে সমাজকেই বার্তা দেওয়া যে তোমরা মুখ বুঝে থাকো, তোমরা মাথা নিচু করে থাকো, আমরা আছি ক্রিমিনালদের পাশে, এদেরই রাজত্ব চলবে, সাধারণ মানুষ চুপ করে থাকো, এই যে সমাজকেই বার্তা দেওয়া, এইরকম জঘন্য কাজ কোনোদিন বামফ্রন্ট সরকারের সময় কেউ কল্পনা করতে পারতো না। আমাদের পাশে এসে দাঁড়ান, ভবিষ্যতেও এই বাংলাতে এই ছবি আর দেখতে হবে না। ধন্যবাদ শতরূপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।